যে একজন পুরুষ একজন মহিলার দায়মি সুন্নাহ কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা। সুপ্রিয় দর্শক, মনাহিল টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমাদের সাথে রয়েছেন অতিথি হিসাবে জামিয়া বাইতুল করিমের সম্মানিত খতিব মুফতি ইব্রাহিম আনোয়ারি হাফিজাহুল্লাহ। আমরা অতিথির কাছে জানতে চাইব যে একজন পুরুষ একজন মহিলার দায়মি সুন্নাহ কি? অর্থাৎ তাকে স্থায়ীভাবে কোন কোন সুন্নাহকে রসুলের আদর্শকে গুরুত্ব দিতে হয়? প্লিজ। আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি বিজ্ঞ উপস্থাপককে তার সুন্দর উপস্থাপনার জন্যে এবং মানাহিল টিভির কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। আরও এগিয়ে যাবে মানাহিল টিভি এই প্রত্যাশা। তো পুরুষের দায়মি সুন্নাত ১০টি। ১ নাম্বার, টুপি পরিধান করা। নামাজের সময় তো পুরুষ টুপি পরিধান করেই চেষ্টা করা সবসময় যাতে মাথায় টুপি থাকে। এটি ১ নাম্বার সুন্নাত। ২ নাম্বার দায়মি সুন্নাত হচ্ছে সুন্নত তরিকায় চুল রাখা। বাবলি চুল রাখা অথবা চতুর্দিকে সমানভাবে ছেঁটে চুল রাখা। মোটামুটি সুন্নতি চুল রাখা, এটি দায়মি সুন্নাত। ৩ নাম্বার মোচ খাটো রাখা, মোচ ছাঁটা, মোচকে ছোট রাখা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা মোচকে কেটে দাও, মোচকে ছোট করে ফেলো, দাড়িকে ছেড়ে দাও, দাড়ি লম্বা হোক। ৪ নাম্বার দায়মি সুন্নাত হচ্ছে মিসওয়াক করা। আমরা অনেকে মনে করি মিসওয়াক শুধু পুরুষেরা করবে, এটি পুরুষের আমল, মহিলারা মিসওয়াক করতে হয় না। এটি সম্পূর্ণ মিথ্যা ধারণা। পুরুষের মতো মহিলারাও মিসওয়াক করবে। এটি ৪ নাম্বার দায়মি সুন্নাত। ৫ নাম্বার দাড়ি লম্বা রাখা। এক মুষ্টি তো অবশ্যই রাখতে হবে। এই দাড়ি লম্বা রাখা, এটি এক মুষ্টি হোক বা এক মুষ্টির বেশি হোক, দাড়ি লম্বা রাখা এটি সুন্নত, দায়মি সুন্নত। ৬ নাম্বার সুন্নতি পোশাক পরিধান করা, ঢিলাঢালা পোশাক পরিধান করা। বিশেষ করে পুরুষের জন্য লাল রঙের, হলুদ রঙের পোশাক ব্যবহার করাটা নিষেধ আছে। মহিলাদের জন্য লাল রং, হলুদ রঙের পোশাক ব্যবহার করা জায়েজ। তো ঢিলাঢালা পোশাক পরিধান করা, এটি ৬ নাম্বার দায়মি সুন্নত। ৭ নাম্বার নখ ছোট রাখা, নখ কাটা, নখ ছোট রাখা। ৮ নাম্বার লোম, পশম ইত্যাদি এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। বিশেষ করে ৪০ দিন অন্তর অন্তর এগুলা কেটে ফেলা, ছেঁটে ফেলা, পরিষ্কার করা। ৯ নাম্বার টয়লেটে গেলে ডিলা বা টিস্যু ব্যবহার করা, এটি সুন্নাহ। ১০ নাম্বার সর্বশেষ দায়মি সুন্নাত পুরুষের পেশাবে গেলেও, প্রস্রাব করতে গেলেও ডিলা, টিস্যু ইত্যাদি ব্যবহার করা। এই মা বোনদের দায়মে সুন্নত হচ্ছে ৭টি। ১ নাম্বার চুল আঁচড়িয়ে রাখা, চুল পরিপাটি করে রাখা। ২ নাম্বার মেসওয়াক করা, পুরুষের মতো মহিলাদেরও দায়মে সুন্নাহ মেসওয়াক করা। ৩ নাম্বার সুন্নতি পোশাক পরিধান করা। অনেক মা বোন আছে পর্দা করে, বোরকা পরে, কিন্তু টাইট, এরকম টাইট বোরকা যাতে না হয়, ঢিলাঢালা পোশাক পরিধান করা। ৪ নাম্বার দায়মি সুন্নাত হচ্ছে নখ কাটা। ৫ নাম্বার লোম, পশম এগুলা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা। ৬ নাম্বার ২ নাম্বারে গেলে বা টয়লেটে গেলে ডিলা, টিস্যু এগুলো ব্যবহার করা সুন্নাহ। ৭ নাম্বার অর্থাৎ সর্বশেষ মা বোনদের দায়মি সুন্নাত হচ্ছে মাসিক বা পিরিয়ডে পট্টি ব্যবহার করা। তাহলে পুরুষের দায়মি সুন্নাত ১০টি এবং মা বোনদের দায়মি সুন্নাত ৭টি। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো, এই দায়মি সুন্নাতগুলো আমল করার তৌফিক দান করুন। ধন্যবাদ মুফতি ইব্রাহিম আনোয়ারি হাফিজাহুল্লাহ আমাদেরকে সুন্দরভাবে একজন পুরুষের দায়মি সুন্নাহ কি, একজন মহিলার দায়মি সুন্নাহ কি পেশ করার জন্য। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।